প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণা এই তিন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় 11তম দিনের মতো আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনার শুরুই হয় প্রধান বিচারপতি নিয়োগ ইস্যুতে, যেখানে কমিশনের প্রস্তাব ছিল আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া। এ প্রস্তাবের সাথে জামাত, এনসিপি সহ আরও কিছু দল একমত হলেও বিএনপি একমত হয়নি। অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগের কারণে সংবিধানের 96 অনুচ্ছেদের অধীনে কোনো তদন্ত প্রক্রিয়া চলমান না থাকিলে রাষ্ট্রপতি আপিল বিভাগের কর্মরত প্রবীণতম অথবা জ্যেষ্ঠতম, যেটাই বলি, 2 জন বিচারকের মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন, যিনি কর্মে প্রবীণ এবং বয়োজ্যেষ্ঠতা সেই জায়গা থেকে যেন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। অনেক আননোন ফেনোমেনা যুক্ত হতে পারে, অনেক নতুন বিষয় আসতে পারে, ফলে কোনো কিছুকে অ্যাবসলিউট বিবেচনা না করে আরেকটা দ্বিতীয় অপশনটা রাখা দরকার। এখানে অপশন রাখার দরকার নেই, কিন্তু ঐক্যমত্যের স্বার্থে এবং ওই যে পরের বললাম ওইটাও একটু যুক্তিতে বিবেচনা করতে হবে যে একেবারে কাগজে কলমে যিনি একেবারে প্রধান তিনি তো নানা কারণে অসমর্থ হইতে পারেন, তাহলে এই বিকল্প বিবেচনা করা যেতে পারে। আমরা কংক্রিট এইটা নিয়ে কোনোটা আটকে রাখার পক্ষে না। তবে দলগুলো এই ইস্যুতে একমত হয় সংবিধানের 95তম অনুচ্ছেদ সেটি বিদ্যমান রাখা ও রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ দেবেন এটি নির্দিষ্ট করা, যা আগে নির্দিষ্ট ছিল না। ইন প্রিন্সিপাল সব রাজনৈতিক দল একমত যে আমাদের জুডিশিয়াল যে অ্যাপয়েন্টমেন্টটা চিফ জাস্টিস থেকে শুরু করে অ্যাপিলেট ডিভিশনে এটা হাইলি কম্পিটেন্ট মেধার ভিত্তিতে, এবং আমরা বোধ করছি একটা নীতিমালা তৈরি করতে হবে চিফ জাস্টিস হবার জন্য। এরকম দুনিয়ার বিভিন্ন দেশে চিফ জাস্টিস হবার নীতিমালা আছে। রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত হয়েছে যে একটা আইনের ভিতর দিয়ে সাংবিধানিক একটা বাধ্যবাধকতার মধ্য দিয়ে যেন প্রধান বিচারপতি নিয়োগের জায়গায় একটা বিধান তৈরি করা হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনার দ্বিতীয় ইস্যু ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে, যেখানে তত্ত্বাবধায়ক সরকারের নীতি হিসেবে বিচার বিভাগ এবং রাষ্ট্রপতিকে বাদ দিয়ে এর গঠনের দায়িত্ব নবনির্বাচিত প্রতিনিধিদের উপর প্রস্তাব করে কমিশন, যেটি আজকে নতুন হওয়ায় এই বিষয়ে দলীয় ফোরামে আলোচনার জন্য সময় চায় রাজনৈতিক দলগুলো। বিচার বিভাগ এবং রাষ্ট্রপতি এই 2 প্রতিষ্ঠানকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠনের জায়গাতে যাওয়া দরকার, এবং তত্ত্বাবধায়ক সরকার মূলত সে নির্বাচন পরিচালনা করবে এবং এই নির্বাচন বিষয়টা একটা রাজনৈতিক বিষয়। দুপুরে বিরতির পর জরুরি অবস্থা জারি নিয়ে আলোচনা শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে, যেখানে জরুরি অবস্থা জারি সংক্রান্ত বিধান যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয় সেজন্য বিভিন্ন বিষয় সুস্পষ্ট করতে আলোচনা হয়। অভ্যন্তরীণ গোলযোগের যে কথাটা আছে এখন 141 কতে সেটি না রাখার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন। সব দলের অংশগ্রহণের ভিত্তিতে সরকারি দল, বিরোধী দল সবাই মিলে যদি একটা সংসদীয় কমিটি হয়ে যায়, তাহলে এখানে সবার পার্টিসিপেশন থাকলো এবং একটা প্রপার ওয়েতে জিনিসটা হ্যান্ডেলিং হবে এবং যথাযথ বিবেচনা পরিস্থিতি বিচার বিশ্লেষণ করেই এটা প্রেসিডেন্ট সিদ্ধান্ত দেওয়ার একটা সুযোগ তৈরি হবে। এই জন্য আমরা সংসদীয় কমিটির মাধ্যমে বলেছি জরুরি অবস্থা জারি করার পরেও রাইট টু লাইফের সাথে সংযুক্ত কোনো ফান্ডামেন্টাল রাইট এখানে লঙ্ঘন করা যাবে না, এটা বাদ রাখতে হবে। এটাতে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অনেক কনভেনশন আছে, তো সেগুলো এখানে ফলোড হবে, যাতে কোনো অবস্থাতেই ব্যক্তির লাইফ থ্রেটেন্ড না হয় সেই বিষয়টা এখানে থাকতে হবে। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের এখনো মৌলিক কিছু বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়নি। আমাদের লক্ষ্য হচ্ছে এই জুলাই মাসের মধ্যেই যেন আমরা এই কাজ সম্পন্ন করতে পারি। অনেক বিষয়ে নিষ্পত্তি হয়নি, আলোচনা হয়েছে, সেটা যেহেতু অগ্রগতি হয়েছে আমরা আগামী সপ্তাহগুলোতে আশা করছি যে সেগুলির ব্যাপারে একটা মীমাংসা জায়গায় আমরা যেতে পারবো। সেটাই লক্ষ্য, সেটাই উদ্দেশ্য। এর বাইরে আসলে আমাদের কারোই কোনো উদ্দেশ্য নেই, বিশেষ করে কমিশনের উদ্দেশ্য থাকার কোনো কারণ নেই। আগামী রোববার দলগুলোর সাথে ফের আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।